শ্রী সন্তোষ দাস মহাশয় মঞ্চে আসন অলঙ্কৃত। জগন্নাথ মহাশয় এবং মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন তপস্বী জাতি কল্যাণ দপ্তরের মহাশয়। মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের আরও একবার আজকের এই চিন্তন শিবির এবং আজকের এই আয়োজনে মঞ্চে উদ্বোধক তথা মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেছেন মাননীয় মন্ত্রী। তপস্বী জাতি কল্যাণ দপ্তরের প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের আজকে যে অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা উদ্বোধক রাজ্যের তপস্বী জাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় উচ্চারণ করতে হয়। আমাদের আজকের এই অনুষ্ঠানে মাননীয় সেই বিষয়টা কি আলোচনা এখানে চলে আসবে না? এটা কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব না। আলোচনাগুলি আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং যখন হয় তখন আমরা করি। তারপর ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং আপনারা জানেন আমরা প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তর করি, সেখানেও সেই বিষয়গুলি আমরা পর্যালোচনা করি। আজকে হচ্ছে আমরা তাদেরকে পুরস্কৃত করব। তাদের কোনো যদি সাজেশন থাকে যে এই ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই সাজেশন আছে, তারাও 2-1 জন আমাদের দিতে পারে। এই জন্য আমরা এটাকে চিন্তন শিবির রাখছি। আজকে আমাদের 3 দপ্তর ফিশারি, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার, এই 3 দপ্তরের গত অর্থ বছরে অর্থাৎ 25 এবং 26 অর্থ বছরে আমাদের যে অ্যাচিভমেন্ট, আমাদের সমস্ত বিষয়ের উপর আমরা সারা বছর যে কাজ করেছি এটার উপর আমরা একটা এভালুয়েশন করেছি। এবং আপনারা জানেন এটা আমরা গেল বছর থেকে শুরু করেছি যে আমাদের পুরো বছরে যে সমস্ত অফিসাররা বা এমপ্লয়িরা ভালো কাজ করবে তাদেরকে আমরা সম্মানিত করব, তাদেরকে ফেলিসিটেট করব, অ্যাওয়ার্ড দেব। তার সাথে সাথে বিশেষ করে এমপ্লয়িদের মোটিভেট করা আমাদের মূল কাজ, এনকারেজ করা ফিল্ডে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই চিন্তন শিবির শুরু করেছি। আজকে গেল বছরে যারা বেস্ট পারফর্মার, তাদেরকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্যারামিটারেতে যারা বেস্ট হয়েছেন তাদেরকে আমরা পুরস্কৃত করব, অ্যাওয়ার্ড দেব। এর সাথে সাথে আগামী বছর অর্থাৎ এই যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার দ্যাট ইজ 26-27, এই ফিনান্সিয়াল ইয়ারেও আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি এই জন্য অফিসারদেরকে একটা বার্তা দেওয়া। মূলত আমরা কয়েকটা প্যারামিটার আমরা ঠিক করেছি। যেমন ধরুন আমাদের যে একটা বাজেট হয়, এই বাজেট যেমন 1 এপ্রিল থেকে 31 মার্চ এর সময়ের মধ্যে আমাদের খরচা করতে হয় স্টেট বাজেটের টাকা। তো এটা কে কত দ্রুত ইমপ্লিমেন্টেশন করতে পেরেছে এই বিষয়ে একটা ইভালুয়েশন হয়েছে। বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম কারা সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন, আমরা যে সমস্ত টার্গেট বা যে সমস্ত তাদেরকে বিষয়গুলি দিয়েছিলাম সেগুলি তারা কতটা অ্যাচিভ করতে পেরেছেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে কতটা কোঅর্ডিনেশন রেখে আমাদের প্রোগ্রামগুলিকে তারা এগিয়ে নিয়ে গেছেন। এই সমস্ত বিষয়ের উপর পর্যালোচনার অন্তে আমরা তাদেরকে পুরস্কৃত করছি। যদিও আমরা এই বছর থেকে শুরু করছি আরও যেন স্বচ্ছভাবে এটা আমরা করতে পারি, কারণ এটা যেহেতু আমাদের অফিসার লেভেলে হয়, এটাকে আমরা এই বছর থেকে চেষ্টা করব ডিজিটাল ওয়েতে, মানে প্রত্যেক মাসের রিপোর্ট প্রত্যেকেই অনলাইনে এন্ট্রি দেবে, কার কি রিপোর্ট সেটা যেন আমরা মাসের শেষে বলতে পারি। এই লক্ষ্যে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। তো আমি মনে করি এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এই ডিপার্টমেন্টের ইতিহাসে। দিস ইজ সেকেন্ড টাইম, এর আগে এই দপ্তরে কোনোদিন হয়নি। আমরা গেল বছর শুরু করেছি, এই বছর সেকেন্ড ইয়ার। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিসারদের মধ্যে কিন্তু অত্যন্ত উৎসাহ এবং দে আর ভেরি পজিটিভ, দে আর ভেরি প্রোঅ্যাক্টিভ রিসেন্টলি। তো এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা সামনের বছর আরও ইনোভেটিভ আমরা কিছু করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম করছি। 3 দপ্তর, ফিশারি ডিপার্টমেন্ট, এআরডিডি এবং তপশিলি জাতি কল্যাণ, এই 3 দপ্তর। ম্যাডাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই বিভিন্ন সেক্টরে বিভিন্ন, যেমন ধরুন কেউ ফিল্ডে ভালো কাজ করেছে তার জন্য একজনকে দেওয়া হচ্ছে,
কেউ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে খুব ভালো, তাকে আমরা দিচ্ছি। কেউ কোনো হয়তো পার্টিকুলার প্রজেক্ট ছিল, সেটাকে খুব বেস্ট, সেটা টাইমলি কমপ্লিশন করেছে। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে, তারা ভালো কাজ করে। যেরকম এই ধরনের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে আমাদের যেমন ধরুন এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমাদের 8টা জেলা আছে, 8টা জেলার 8জন ডিডাব্লিউ রয়েছেন, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার। তাদের মধ্যে আমরা 2জনকে দেবো বেস্ট যারা আছেন। এসডিডাব্লিউ রয়েছেন আমাদের প্রায় 23 জন, তাদের মধ্যে 2জনকে দেবো। আমাদের ডেপুটি ডাইরেক্টর রয়েছেন ফিশারি এবং এআরডিডির, তাদের মধ্যে আমরা বেস্ট 2জনকে দেবো। অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডাইরেক্টর আছে, তাদেরকে দেবো। ফিশারি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের সাব ডিভিশন বেসিস, তাদের মধ্যে থেকে বেস্ট 2-3 জনকে আমরা দেবো। ফিশারি অফিসার রয়েছেন 8 জেলা থেকে 8 জনকে আমরা দেবো। এই ধরনের আমাদের বিভিন্ন যতগুলি সেগমেন্ট আছে, সব সেগমেন্টে আমরা মিলিয়ে কিছু লোককে আমরা পুরস্কৃত করছি। স্যার, তিনটা আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই।